হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রিভিউ করব সেটি হচ্ছে সাঁতরা পাবলিকেশানের তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের যে ইতিহাস টেক্সট বই, সেই ইতিহাস টেক্সট বইটি নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই বইটির ফ্রন্ট লুক, সাঁতরা পাবলিকেশানের উচ্চ মাধ্যমিক ইতিহাস সিনহা দাস পাল এর লেখা বইটি। তো চলো আমরা আরও একটু কাছ থেকে ক্লোজ লুকে একটু দেখে নিই বইটা। তো এটা হচ্ছে সামনের পাশের লুক আর এটা হচ্ছে পিছনের পাশের লুক। বইটির বৈশিষ্ট্য রয়েছে, দেখো এখানে অথেন্টিক থিওরি রয়েছে, চেক পয়েন্ট, অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগ্রাম রয়েছে, ইনফোপেডিয়া, সামারি, টার্ম টু নো রয়েছে, এক্সাম টুলস রয়েছে, এক্সারসাইজ এবং সর্বোপরি রয়েছে প্রজেক্ট। ওকে, সাঁতরা প্রকাশনীর দ্বিতীয় সেমিস্টারে আর কোন কোন বইগুলো অ্যাভেলেবেল রয়েছে সেটার একটা চার্ট রয়েছে, তুমি দেখে নিতে পারো। তো চলো এই বইটার মধ্যে কত কী কীভাবে তথ্যগুলো সাজানো রয়েছে, বইটার মূল্য কত, সমস্ত তথ্য জেনে নিচ্ছি। তো এই বইটার টোটাল পেজ সংখ্যা 200 দেখতে পাচ্ছ, 200টি পেজ রয়েছে। ওকে, প্রথম পেজ লৌটানোর পর দেখো উচ্চ মাধ্যমিক ইতিহাস সেমিস্টার 2 এটি বই। বইটির লেখক হচ্ছেন ডক্টর সুজন সিনহা স্যার, সায়ন্তন দাস স্যার এবং দশরথ পাল স্যার। ওকে, তো এটা হচ্ছে সেমিস্টার 2 একাদশ শ্রেণীর বই। বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 185 টাকা। তোমরা দেখতে পাচ্ছ এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে। তারপর এখানে প্রস্তাবনা রয়েছে, ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার, ভারতীয় সংবিধান, সে বিষয়ে তথ্য রয়েছে। এখানে দেখো তোমাদের সিলেবাসটা দেয়া রয়েছে এবং সেই সঙ্গে প্রজেক্টের যে টপিক বা সিলেবাস সেটাও মেনশন করা আছে। সর্বোপরি নাম্বার বিভাজন বা যেটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে, কত কত মার্কের প্রশ্ন আসবে, সেটা এখানে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা আছে। তারপর এ পাশটাতে চলে আসতেছি, এ পাশটাতে রয়েছে সূচিপত্র। প্রথম যে ইউনিটটা রয়েছে রাষ্ট্র এবং তার শাসনযন্ত্র, তো এই ইউনিটটা রয়েছে। তারপর সাংস্কৃতিক পরম্পরার বিবর্তন, তারপর রয়েছে যেটা সেটা হচ্ছে প্রসারিত দিগন্ত। তো আমরা এখন দেখে নেব প্রথম যে অধ্যায়টা রয়েছে সেইটা আমরা দেখে নেব এবং সেই সঙ্গে প্রকল্প রূপায়ণ পাবে, মানে প্রজেক্টের ব্যাপারটাই বইটাই পাবে এবং স্যাম্পল পেপারস, কিছু স্যাম্পল পেপার সেকেন্ড সেমিস্টারের পেয়ে যাবে বইটাতে। তো রাষ্ট্র এবং তার শাসনযন্ত্র, প্রথমে রয়েছে ভূমিকা, তারপর রাষ্ট্রের প্রকৃতি, আদর্শরূপ। ওকে, তারপর হচ্ছে রাষ্ট্র দর্শনের ভারতীয় প্রেক্ষিত, এখানে রয়েছে কৌটিল্য, অর্থশাস্ত্র এবং রাষ্ট্রনীতি। কৌটিল্যের পরিচয়, সে বিষয়ে দেখো চিত্র দেয়া রয়েছে কৌটিল্যের এবং সে বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। তারপর এখানে রয়েছে অর্থশাস্ত্রের আবিষ্কার, অর্থশাস্ত্রের সংজ্ঞা, অর্থশাস্ত্র বিষয়ক বিতর্ক, মৌর্য যুগে কৌটিল্যের রচনা, মৌর্য পরবর্তী যুগের রচনা, অর্থশাস্ত্রের বিষয়বস্তু, সে বিষয়ে দেখো বিস্তারিত আলোচনা রয়েছে একবারে টু দ্য পয়েন্টে। প্রথম অধিকরণ, দ্বিতীয় অধিকরণ, এরকম করে দেখো সপ্তম অধিকরণ, পঞ্চদশ অধিকরণ, এরকম আলোচনা রয়েছে। অধিকরণগুলো রয়েছে দেখো, অধিকরণের নাম, অধিকরণের উল্লেখিত প্রকরণ, অধিকরণে উল্লেখিত অধ্যায়, অধিকরণের বিষয়, সেগুলো ছকের সাহায্যে দেখানো রয়েছে শিক্ষার্থীদের সুবিধার জন্য। তো পঞ্চদশ অধিকরণ রয়েছে। ওকে, তারপর হচ্ছে এখানে রয়েছে দেখো তোমরা অর্থশাস্ত্রে বর্ণিত কৌটিল্যের রাষ্ট্রনীতি, রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের আয়তন, রাষ্ট্রের অঙ্গ, তারপর হচ্ছে সপ্তাঙ্গ তত্ত্ব যেটা, সেই সপ্তাঙ্গের পরিচয় দেখো একবারে টু দ্য পয়েন্টে রয়েছে। স্বামী বা রাজা, তারপর আমাত্য, জনপদ বা রাষ্ট্র, পুর বা দুর্গ, কোষ, দণ্ড বা বল, মিত্র, বন্ধু, রাজা, এরকম করে দেখো আলোচনা রয়েছে। তারপর এখানে দেখো রাষ্ট্রের অঙ্গগুলির তুলনামূলক গুরুত্ব বিচার, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ পরপর দেখো ডায়াগ্রামের সাহায্যে দেখানো রয়েছে। রাজতান্ত্রিক ব্যবস্থা, এখানে দেখতে পাচ্ছ তোমরা আলোচনা রয়েছে। এখানে দেখো রাজতন্ত্র, মণ্ডল তত্ত্ব যেটা রয়েছে। তারপর এখানে রাজার গুণাবলী সম্পর্কে আলোচনা রয়েছে, রাজার কার্যাবলী বিষয়ে আলোচনা রয়েছে। এপাশে দেখো অর্থনৈতিক নীতি, তারপর দুর্নীতির নিয়ন্ত্রণ ব্যবস্থা, কৌটিল্যের রাষ্ট্রনীতির মূল্যায়ন, বিপক্ষে যুক্তি, পক্ষে যুক্তি, এবং সর্বোপরি রয়েছে চেক পয়েন্ট। শিক্ষার্থীরা যারা পড়ছো, এতটা পড়েছো, তুমি নিজের প্রস্তুতি কতটা হয়েছে নিজেকে চেক করার জন্য চেক পয়েন্ট পেয়ে যাবে। অর্থশাস্ত্রে রাজার কটি গুণের কথা বলা হয়েছে, মণ্ডলীকরণ কি, এই পাচ্যের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়, এরকম করে নিজেকে চেক করতে পারবে। জিয়াউদ্দিন বরণী, ফতোয়া ই জাহানদারি ও দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি, সে বিষয়ে এবার আলোচনা পাবে। ওকে, সবার প্রথমে পাচ্ছ
জিয়াউদ্দিন বরণীর পরিচয়, ফতোয়া-ই জাহানদারি রচনা, রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্পর্কে জিয়াউদ্দিন বরণীর ধারণা। এপাশে পাচ্ছ রাজতন্ত্র, যেখানে বংশানুক্রমিক রাজতন্ত্র, ঐশ্বরিক তত্ত্ব, রাজকীয় মর্যাদা, বংশ কৌলিন্য আলোচনা পাচ্ছ। রাষ্ট্রনীতি পরপর পয়েন্টে আলোচনা পাচ্ছ। বরণীর রাষ্ট্রচিন্তার সমালোচনা, সংকীর্ণ ধর্মীয় দৃষ্টিভঙ্গি, এ বিষয়ে তোমরা আলোচনা পেয়ে যাচ্ছ। ওকে, তো চলো এভাবে দেখো এখানে ইসলামিক রাষ্ট্রের বৈশিষ্ট্য, খলিফার সার্বভৌমত্ব, শরীয়তের গুরুত্ব, এরকম করে আলোচনা কিন্তু পাবে বইটাতে। টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে, কালির ইউজ করা রয়েছে, ছকের ইউজ করা রয়েছে। ইনফোপেডিয়া বলে পার্ট পাবে, যেখানে দেখো সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকের বক্তব্য, সেটা ছকের সাহায্যে দেখানো রয়েছে। চেক পয়েন্ট পাচ্ছ আবার। তারপর রাষ্ট্রদর্শনের ইউরোপীয় প্রেক্ষিত পাচ্ছ, প্রাচীন গ্রীসের রাষ্ট্রদর্শন, সোফিস্ট কারা, আলোচ্য বিষয়, গুরুত্ব, ঠিক আছে, মানে সোফিস্ট সম্প্রদায় সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। তারপর এখানে দেখো সক্রেটিস, তার পরিচয়, দার্শনিক মতাদর্শ, রাষ্ট্রনীতি, রাষ্ট্রের চরিত্র, আইনের গুরুত্ব, শাসকের চরিত্র। এখানে প্লেটো পাচ্ছ, তার পরিচয়, প্লেটোর রচনাবলী, প্লেটো রাষ্ট্রচিন্তার উৎস, প্লেটোর রাষ্ট্রনীতি, তুমি রাষ্ট্রনীতি বিষয়ে একেবারে টু দ্য পয়েন্টে আলোচনা পেয়ে যাচ্ছ। সেই সঙ্গে দেখো তুমি সমালোচনা, এবং সেই সঙ্গে অ্যারিস্টটল, তার পরিচয়, অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তার উৎস এবং প্রেক্ষাপট। এখানে পাচ্ছ অ্যারিস্টটলের রাষ্ট্রদর্শন পদ্ধতি, অ্যারিস্টটলের রাষ্ট্র ভাবনা, এখানে রাষ্ট্রের স্বরূপ, সর্বোচ্চ সংগঠন, বিস্তারিত পয়েন্ট বেসিস আলোচনা পেয়ে যাচ্ছ। ওকে, এবং এখানে সমালোচনা, এখানে গুরুত্ব। তারপর এখানে পাচ্ছ এপিকিউরিয়ান বাদ যেটা, তারপর হচ্ছে এখানে স্টোইক দর্শন, এ বিষয়ে আলোচনা পাচ্ছ। গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, নগর রাষ্ট্রভিত্তিক, তারপর যুক্তিবাদের প্রাধান্য, মূল্যবোধের গুরুত্ব, রাষ্ট্রের অবাধ কর্তৃত্ব, আইনের গুরুত্ব, এ বিষয়ে বিস্তারিত আলোচনা পাচ্ছ। এখানে দেখো তুমি এখানে পাচ্ছ প্রাচীন রোমের রাষ্ট্রদর্শন, তুমি পলিবিয়াস পাচ্ছ, পরিচয়, রাষ্ট্রচিন্তার উৎস, রাষ্ট্রচিন্তার মূল দিক, এভাবে সিসেরো, পরিচয়, রাষ্ট্রচিন্তার উদ্দেশ্য, রাষ্ট্রচিন্তার বিষয়ক গ্রন্থ, রাষ্ট্রদর্শন। ওকে, এভাবে কিন্তু বইটায় আলোচনা পেয়ে যাবে। এখানে সমালোচনা, এখানে গুরুত্ব, এভাবে পাবে। গ্রিক এবং রোমান রাষ্ট্রচিন্তার পার্থক্য, এখানে রোমান রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য বিষয়ে আলোচনা পাবে তুমি এই বইটায়। ওকে, তো এখানে দেখো নব্য রাজতন্ত্র এবং টমাস ক্রমওয়েল। এখানে নব্য রাজতন্ত্র কি, নব্য রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কে, সে বিষয়ে তথ্য রয়েছে। নব্য রাজতন্ত্রের বৈশিষ্ট্য, টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে। নব্য রাজতন্ত্র আখ্যা কতদূর যুক্তিসঙ্গত। তারপর এখানে ফেডারিক অ্যাঙ্গেলসের মত। তুমি এখানে ইংল্যান্ডে নব্য রাজতন্ত্রের বিকাশে টমাস ক্রমওয়েলের ভূমিকা, টমাস ক্রমওয়েলের উত্থান, এ বিষয়ে তুমি আলোচনা পাবে সুন্দরভাবে বইটিতে। তো দেখতেই পাচ্ছ এভাবে পেয়ে যাচ্ছ আলোচনা। এখানে তুমি পাচ্ছ নিকোলো মেকিয়াভেলি, তার পরিচয়, মেকিয়াভেলির রচিত গ্রন্থ, সে বিষয়ে বিস্তারিত আলোচনা পাচ্ছ। এবং এখানে পাচ্ছ তুমি মেকিয়াভেলির রাষ্ট্রচিন্তা এবং রাষ্ট্রচিন্তার উপর বিভিন্ন দেখো পয়েন্ট রয়েছে, আলোচনা রয়েছে। মেকিয়াভেলির রাষ্ট্রচিন্তার মূল্যায়ন। ওকে, এখানে পাচ্ছ যা বোদা, তার পরিচয় পাচ্ছ, যা বোদা রচিত গ্রন্থ, যা বোদার রাষ্ট্রদর্শন, রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্র এবং সরকারের রূপ, নাগরিকতা, এ বিষয়ে বিস্তারিত আলোচনা পেয়ে যাচ্ছ। ওকে, যা বোদার রাষ্ট্রচিন্তার মূল্যায়ন, ত্রুটি, গুরুত্ব। এখানে টমাস হবস, তার পরিচয়, হবসের রচিত গ্রন্থসমূহ, হবসের রাষ্ট্রচিন্তার ধারা, সামাজিক চুক্তি। এখানে সার্বভৌমিকতা, রাষ্ট্র এবং সরকারের রূপ, নাগরিক অধিকার, সাম্যের অধিকার, হবসের রাষ্ট্রচিন্তার মূল্যায়ন, যেখানে সীমাবদ্ধতা রয়েছে। তারপর এখানে দেখো অবদান বলে পাঠ রয়েছে। তারপর জন লক, তার পরিচয়, লকের রচিত গ্রন্থসমূহ, লকের রাষ্ট্রচিন্তা, এ বিষয়ে কিন্তু তুমি আলোচনা পাচ্ছ বিস্তারিত। রাষ্ট্রের উৎপত্তি, রাজার দিব্যাধিকার তত্ত্বের বিরোধিতা, এরকম করে অনেক পয়েন্টের উপর আলোচনা রয়েছে। লকের রাষ্ট্রচিন্তার মূল্যায়ন এখানে দেখতে পাচ্ছ। এই পাশটাতে দেখো পক্ষে মত, তার বিপক্ষে মত, এগুলো রয়েছে। তারপর শাসনযন্ত্রের মধ্যে দেখো পারস্যের কী রয়েছে, স্যাট্রাপের বিষয়ে আলোচনা রয়েছে। স্যাট্রাপি এবং স্যাট্রাপ শব্দের অর্থ, স্যাট্রাপি কারা, সে বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। ওকে, তো এইভাবে কিন্তু বইটায় তুমি আলোচনা ক্রমাগতভাবে পেয়ে যাবে। চীনের ম্যান্ডারিন শব্দের উৎপত্তি, ম্যান্ডারিন কারা, ম্যান্ডারিন ব্যবস্থার উদ্ভব, ম্যান্ডারিন পদের যোগ্যতা, এখানে ম্যান্ডারিনদের নিয়োগ, ম্যান্ডারিনদের পদচ্যুতি, ম্যান্ডারিনদের স্তর, দেখতে পাচ্ছ এইভাবে আলোচনা। ওকে,
ম্যান্ডারিন ব্যবস্থার অবসান, বিস্তারিত আলোচনা পেয়ে যাবে। তারপর দিল্লি সুলতানি ইকতাদার, এখানে ইকতা ব্যবস্থা কি সে বিষয়ে বিস্তারিত আলোচনা পাচ্ছ। এখানে ইকতা ব্যবস্থার উদ্ভব, ইকতা ব্যবস্থার উদ্দেশ্য, ইকতার শ্রেণীবিভাগ বিষয়ে আলোচনা রয়েছে, শ্রেণীবিভাগ, ইকতার শ্রেণীবিভাগ সে বিষয়ে আলোচনা রয়েছে। তারপর এখানে ইকতাদারের নিয়োগ এবং বদলি, ইকতাদারের অধিকার, ইকতাদারের দায়িত্ব বা কাজ, ইকতা ব্যবস্থার সংস্কার এবং বিবর্তন, ইলতুৎমিশের শাসনকাল আলোচনা পাচ্ছ, আলাউদ্দিন খলজির শাসনকাল, মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল, গিয়াসউদ্দিন তুগলকের শাসনকাল, ফিরোজ শাহ তুগলকের যে রাজত্বকাল সে বিষয়ে আলোচনা রয়েছে। আরও মোস্ট ইম্পর্টেন্ট তুমি যদি দেখো তথ্য, ইকতা ব্যবস্থার সীমাবদ্ধতা বা ত্রুটি বিষয়ে আলোচনা করো। এখানে রয়েছে দেখো ইকতা ব্যবস্থার গুরুত্ব। তারপর আরও একটি মোগল মনসবদার, মনসবদারি ব্যবস্থা কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে মনসবদারি ব্যবস্থার উৎপত্তি, ওকে, সে বিষয়ে আলোচনা রয়েছে। তো বিশাল কিন্তু তথ্যে পরিপূর্ণ একটি বই, তুমি চাইলে অবশ্যই পারচেস করতে পারো। এবং দেখো এক নজরে পুরো অধ্যায়টা রয়েছে, এরকম একটা পার্ট রয়েছে যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা রয়েছে। এখানে দেখো টার্ম টু নো, যে টার্মগুলো তোমাদের, যে টার্মগুলোর অর্থ জানা প্রয়োজন, সেই টাইপের কিছু ইতিহাস বিষয়ক টার্ম রয়েছে যেগুলোর অর্থ কিন্তু এখানে সাজানো গোছানো রয়েছে এই যে সাঁতরা পাবলিকেশনের ইতিহাস পাঠ্য বইয়ে। তারপর তুমি পাচ্ছ এক্সাম টুলস বলে পাচ্ছ, যেখানে প্রচুর ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু এক জায়গায় করা রয়েছে, ওকে, 1 2 3 এরকম 4 5 এরকম করে পয়েন্ট ওয়াইজ পরপর তথ্যগুলো কিন্তু এখানে করা হয়েছে। এবং সর্বোপরি অনুশীলনী পার্টে প্রশ্ন সেট করা হয়েছে। প্রথমে 3 মার্কের প্রশ্ন দেখো সেট করা রয়েছে 73খানা, যার উত্তর এই বই থেকেই পেয়ে যাবে। তারপর 4 মার্কের প্রশ্ন সেট করা হয়েছে, কতগুলো আমি বলে দিচ্ছি, 51টা, যার উত্তর এই বই থেকেই পেয়ে যাবে। তারপর তোমাদের সেট করা হয়েছে 8 নম্বরের 8 মার্কের প্রশ্ন 41টা, যেই প্রশ্নগুলির উত্তর নিশ্চিতভাবে এই বই থেকেই তুমি পেয়ে যাবে। তারপর আরও একটা চ্যাপ্টার আমরা দেখব, একটু দেখব, পুরোটা দেখা সম্ভব নয়, সাংস্কৃতিক পরম্পরার বিবর্তন। তো এখানে রয়েছে ক্রুসেডের কারণ, ক্রুসেড মানে যে ধর্মযুদ্ধ, তো তার পিছনে যে কারণগুলো রয়েছে, ধর্মীয় কারণ, পবিত্র ভূমি পুনরুদ্ধার, ধর্মীয় কারণের মধ্যে বিভিন্ন পয়েন্ট রয়েছে, ওকে, বিভিন্ন পয়েন্ট বেসিস আলোচনা রয়েছে। তারপর রয়েছে সামাজিক কারণ, তার মধ্যে বিভিন্ন পয়েন্ট বেসিস আলোচনা রয়েছে। তারপর রয়েছে রাজনৈতিক কারণ, তার মধ্যে পয়েন্ট বেসিস আলোচনা রয়েছে, অর্থনৈতিক কারণ। এবার দেখো ক্রুসেডের প্রসার, সে বিষয়ে বিস্তারিত আলোচনা তুমি পেয়ে যাবে। প্রথম ক্রুসেড, তার প্রেক্ষাপট, জনগণের ক্রুসেড, হচ্ছে পবিত্র ভূমি উদ্ধার। দ্বিতীয় ক্রুসেড প্রেক্ষাপট, তৃতীয় ক্রুসেড, চতুর্থ ক্রুসেড, পঞ্চম ক্রুসেড, ষষ্ঠ ক্রুসেড, সপ্তম ক্রুসেড, এভাবে কিন্তু আলোচনা পেয়ে যাবে। তারপর ক্রুসেডের ফলাফল বা প্রভাব, রাজনৈতিক প্রভাব তোমরা দেখতে পাচ্ছ, সেই সঙ্গে আলোচনা রয়েছে অর্থনৈতিক প্রভাব, সেই সঙ্গে সামাজিক প্রভাব, সমস্ত বিষয়ে সাংস্কৃতিক প্রভাব, ক্রুসেডের নেতিবাচক যে প্রভাব সেই বিষয়েও আলোচনা রয়েছে। সেই সঙ্গে চেক পয়েন্ট পেয়ে যাচ্ছ, প্রথম ক্রুসেডের কারণ কী ছিল, এই প্রশ্নগুলো পড়ো এবং নিজে উত্তর করার চেষ্টা করো। তুমি কতটা পড়েছো সেটা তুমি নিজেই যাচাই করতে পারবে। এভাবে কিন্তু আলোচনা রয়েছে রেনেসাঁস বা নবজাগরণের যুগ, রেনেসাঁস শব্দের ব্যবহার, রেনেসাঁস কী, নবজাগরণের প্রেক্ষাপট, সামন্ততন্ত্রের অবক্ষয়। তারপর এখানে দেখো রেনেসাঁসের সূচনা এবং বিস্তার, ইটালিতে কেন প্রথম রেনেসাঁস হয়েছিল সে বিষয়ে আলোচনা বিস্তারিত এই বইটিতে পেয়ে যাবে তুমি। এভাবে ক্রমশ তুমি বিভিন্ন আলোচনা কিন্তু পাবে এই যে সাঁতরা পাবলিকেশনের বইটিতে। তো সব কিছু, এবং ইনফোপিডিয়া পার্টটাও পাবে তুমি, ইনফোপিডিয়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পেয়ে যাবে, ওকে। তো মাইকেল অ্যাঞ্জেলো সে বিষয়ে আলোচনা তুমি পাচ্ছ, লিওনার্দো ভিঞ্চি, ম্যাকিয়াভেলি সে বিষয়ে আলোচনা পাচ্ছ, চেক পয়েন্ট পাচ্ছ, ঠিক আছে। ধর্ম সংস্কারের বিভিন্ন কারণ সে বিষয়ে আলোচনা পাচ্ছ। সবটা তো দেখানো সম্ভব নয়, তাহলে অনেকখানি বড় হয়ে যাবে ভিডিও। যতটা দেখানো সম্ভব আমি জাস্ট তোমাদেরকে পেজগুলো লৌটিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আলোচনা পাবে বইটাতে। সুফিবাদ বিষয়ে আলোচনা পাবে তুমি, এখানে পাবে কনফুসিয়াস এবং তার মতবাদ বিস্তারিত আলোচনা পাবে। এখানে তুমি এক নজরে অধ্যায়ের শেষে পেয়ে যাচ্ছ। সেই সঙ্গে তুমি পাবে টার্ম টু নো বলে একটা পার্ট, সেই সঙ্গে এক্সাম টুল পাবে যেখানে গুরুত্বপূর্ণ তথ্য পাবে, ওকে। এবং সর্বোপরি অনুশীলনীতে প্রশ্নগুলো সেট করা রয়েছে 3 মার্কের 24টি, তারপর এখানে 4 মার্কের প্রশ্ন সেট করা রয়েছে 39টি। এখান থেকে কোনো 8 নম্বরের এই অধ্যায় থেকে প্রশ্ন আসে না। এবার 3 নম্বর অধ্যায়টা একটু দেখে নাও, প্রসারিত দিগন্ত, আধুনিক বিজ্ঞানের সূচনা, বিজ্ঞানের অগ্রগতির যে পর্ব, 3 পর্বের রাজনৈতিক ঘটনা, তার এখানে পরপর আলোচনা রয়েছে, একটু দেখে নাও, ঠিক আছে।
লিওনার্দো ভিঞ্চি বিষয়ে লেখা রয়েছে। ডাইনি প্রথা এবং তার উৎসের সন্ধানে, ডাইনি প্রথা, নারীদের জাদুশক্তি, এ বিষয়ে আলোচনা রয়েছে। এরকমভাবেই তুমি বইটায় আলোচনা পাবে। জ্যোতিষবিদ্যা থেকে জ্যোতির্বিজ্ঞান, ঠিক আছে, এ বিষয়ে আলোচনা রয়েছে। তুমি কেপলারের বিষয়ে আলোচনা পাবে, নিউটনের বিষয়ে আলোচনা পাবে, গ্যালিলিও বিষয়ে আলোচনা পাবে। এরকমভাবে দেখবে খুব তথ্যে সমৃদ্ধ একটা বই, অবশ্যই ভালো একটা বই। তবুও বলবো তোমরা টেক্সট বই কেনার পূর্বে অবশ্যই তোমাদের যিনি শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন ওনার অবশ্যই পরামর্শ নিয়ে নেবে, তারপর বই পারচেস করবে। তো আমার কাজ হচ্ছে তোমাদেরকে বিভিন্ন প্রকাশনীর বইগুলো রিপ্রেজেন্ট করে দেখানো কেমন হয়েছে। এবার তোমরা তোমাদের শিক্ষক শিক্ষিকার পরামর্শ অনুযায়ী বা তুমি নিজে দেখেও তোমার যে বইটি ভালো লাগে, তথ্যে সমৃদ্ধ বলে মনে হয়, সেই বইটি তুমি পারচেস করতে পারো। ওকে, কারণ কোনো বই খারাপ নয়, প্রত্যেকটা বই আগেও বলেছি একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে বানানো হয়। ওকে, তো এইভাবে প্রশ্ন সেট করা রয়েছে, 3, 4, 8 নম্বরের প্রশ্নগুলো সেট করা রয়েছে অনুশীলনী শেষে। তারপর প্রকল্প রূপায়ণ, তুমি প্রকল্প বা প্রজেক্টের ব্যাপারটাও এখানে পেয়ে যাবে। তো প্রজেক্টের ব্যাপারটা দেখো, এখানে সলভ করা রয়েছে। প্রকল্প রূপায়ণ, বিবর্তনের সময় সারণী প্রস্তুতকরণ, সূচনা, প্রকল্পের উদ্দেশ্য, গুরুত্ব, কর্মপরিকল্পনা, তথ্য সংগ্রহ, এরকমভাবে রয়েছে। মানে তোমাদের প্রকল্পগুলো এখানে কিন্তু সলভ করা রয়েছে, যে ধরনের যেগুলো আছে তোমাদের সেগুলো কিন্তু প্রকল্প 5, প্রকল্প 6 এরকম করে করা আছে। এবং সর্বোপরি রয়েছে স্যাম্পল পেপার। সেকেন্ড সেমিস্টারে তোমাদের 40 নম্বরের এক্সাম হবে। সেট 1 দেখতে পাচ্ছ, সেট 2 দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু দুটো, এখানে সেট 3 অর্থাৎ 3টে স্যাম্পল পেপার 40 নম্বরের দেওয়া হয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার আগে নিজেকে যাচাই করে নেওয়ার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের সাঁতরা পাবলিকেশানের উচ্চ মাধ্যমিক ইতিহাস টেক্সট বইয়ের সম্পূর্ণ রিভিউ। কেমন লাগলো বইটি অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের মতামত শেয়ার করো, এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।